এদিকে আবার শপথ নিয়েই কপাল খুলে গেল শেখ হাসিনার। নাহিদ, সার্জিস এবং হাসনাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে নামলেন তারেক রহমান। সারা দেশ তুলপার। বিস্তারিত জানতে দেখতে থাকুন। আমরা মনে করি যে আজকে সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুল। হ্যাঁ ভোটের যে বক্তব্য তারা উচ্চ পর্যায়ে থেকে দিয়েছিল সেগুলো আসলে আইওয়াস ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের রাজনৈতিক অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন, যার মাধ্যমে গঠিত হয়েছে নতুন সংসদ। নির্বাচনের পর জনগণের প্রত্যাশা ছিল এই সংসদ হবে গণতন্ত্রের শক্ত ভিত, সংস্কারের নতুন পথ চলা এবং জন আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন। কিন্তু সংসদের প্রথম যাত্রা শুরু হতেই বিতর্কের ছায়া পড়েছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটি সরকার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠান করে বিদায় নিচ্ছে, কিন্তু বিদায় নিতে নিতে উটের লেজে বেড়াল বেঁধে দেওয়ার গল্পের মতো তারেক রহমানের গলায়ও সংবিধান ধ্বংসের দায় চাপিয়ে দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। যারা শপথ নিলেন তারা কি সংবিধানের বাইরে শপথ নিলেন? সেটাও বা সিসি কেন শপথ বাক্য পাঠ করালেন? এই প্রশ্নটা কিন্তু সংসদের একটা তুমুল আকারে, আমার ধারণা যে প্রথম দিন থেকেই একটা মুখোমুখি অবস্থা যাবে। ক্ষমতায় বৈশা যারা জুলুম করেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কর্মীদের মধ্যে বা নেতাদের মধ্যে একটা প্রবণতা আছে, বা প্রশাসনেও এটা ঘটে, মনে হয় যে যেই সরকারটা বসছে এইটা উচ্ছেদ হবে না, উনারাই সারা জীবন থাকবে, দেশের মানুষ তাদেরকে ভোট দেবে। কিন্তু এই দেশ ইতিহাস সাক্ষী, জোর করে ক্ষমতায় না থাকলে এক সরকার দুইবার টিকে নাই।